খেয়ে যাবেন, টেস্টি, খুব টেস্টি, ফ্রি খাওয়ায়। নেমেছিলাম বাস থেকে রামচন্ডীতে, তারপর গোপালদি চলে এসেছি। গোপালদির একটা বেশ বড় বাজার, আর আমার সঙ্গে যাকে দেখছেন সে আজকে সারাদিন আমার সঙ্গে কষ্ট করেছে গাইড হিসাবে। কি নাম জানি দাদা? লিওন। পুরো নামটা কি? লিওন কুমার সাহা, একদম পুরো রাজকুমার কিন্তু। তো এই সারাটা দিন উনি আমাকে যে হেল্পটুক করেছে, তো তার জন্য আমি ওনাকে এখন চার্জ করেছি, উনি আমাকে এখন জিলাপি খাওয়াবেন, ঠিক আছে? তো দাদা আমাকে এখন জিলাপি খাওয়াবে, চলুন। এখানে কিন্তু খুব ভালো জিলাপি তৈরি করে। কি দাদা, জিলাপি তো ফ্রি খাবো দাদা, পয়সা কিন্তু দিতে পারবো না, জিলাপি ফ্রি খাবো। আচ্ছা, খুব সুন্দর জিলাপি তৈরি। আমি যাওয়ার সময় অবশ্য এখানে দেখে গেছি। এখানে বেশ প্যাচের জিলাপি তৈরি করা হয়, আর এখানে আমিত্তি না কি বলে এগুলো করা হয়। জিলাপি সামনে তৈরি করছে। আর এখানে কর্ণধার যিনি বসে আছেন, দাদা নমস্কার। আমি আপনার কাছে যাব, তো কোন দিক থেকে যাবো? ওদিকে আসবো। আমি ইচ্ছে করি চলে আসলাম এখানে দোকানের যিনি কর্ণধার, যিনি মালিক আছেন, ওনার সঙ্গে ফ্রি জিলাপি খাওয়ার জন্য। তো দেখেন, নমস্কার দাদা। আমার সামনে যিনি বসে আছেন এই দোকানের মালিক ইনি। দাদা কি নাম? নারায়ণ ঘোষ। আজকে নারায়ণ ঘোষের দোকানে আমিত্তি বা জিলাপি যা বানানো হচ্ছে খেয়ে যাবো, পয়সা কিন্তু দেবো না, বুঝেন? কিন্তু আমি কিন্তু বেশি করে খাবো। আমি 1 কেজি 2 কেজি খেয়ে ফেলবো এখন, পয়সা একটাও দেবো না। দাদাকে বলেছি আমি 1 কেজি 2 কেজি জিলাপি খাবো, পয়সা দেবো না। দাদা কিন্তু সুন্দর কথা বলেছেন। আসলে অনেক বড় মনের মানুষ না হলে এটা একদম ওপেন বলতে পারে না। ঠিক আছে দাদা, না আমি এমনি বললাম দাদা, এমনি এমনি। দেখেন দাদা, আমার একটু সমস্যা, একটা জিলাপি, না না, এক পিস দাদা, 1 পিস। আর ওই যে লিওন, আমি বলেছিলাম যে ফ্রি খাবো, তো সঙ্গে সঙ্গে অনেকখানি দিয়েছিল, যদি অনেকখানি আমার খাওয়া সম্ভব না। এই দোকানে যদি কখনো আপনি আসেন, ফ্রি খেতে হবে না, পয়সা দিয়ে খাবেন, তারপরে দেখবেন যে মোস্ট বিউটিফুল অ্যান্ড টেস্টি। দিনটা শুক্রবার এবং সারাদিন ছিলাম এই গোপালদিতে, আর আজকে মুসলিমদের শবে বরাত। আজ সারাদিন আমি হিন্দু মন্দির কভারেজ করেছি, আবার এখন যাব কোনো মসজিদে। আমার সঙ্গী থাকবেন, আমার মনে আপনারও ভালো লাগবে। তো যা খাচ্ছি, জিলাপি আর নিমকি। এতক্ষণ যেখানে আমি জিলাপি আর নিমকি খেলাম, এটা ছিল আর নারায়ণগঞ্জের মধ্যে গোপালদি একটা জায়গা, সেই গোপালদি জায়গাতেই খুব ভালো জিলাপি খেলাম, সঙ্গে নিমকিও ছিল। এবং সবচেয়ে মজার বিষয় যে এখানে যিনি দোকানের মালিক বা কর্ণধার যিনি আছেন, কোনো রকমেই উনি পয়সা নেবার ইচ্ছা করছেন না। তারপরে চলেন দেখি পয়সা দিতে কি বলে। আমার দাদা কোথায় গেছে? আমার কত টাকা হয়েছে দাদা? না 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 না, এটা হবে না, এটা হবে না। আপনাকে আগেই বলেছিলাম যে এখানে কিন্তু ফ্রি খাওয়ানো হবে আমাকে। দাদা আমি কিন্তু ফ্রি খাবো না, তাহলে আপনার দোকান থেকে আমি বের হব না। আমাকে একটা নিমকি দেওয়া হয়েছে, আর আমি কোনো রকম ফ্রি খাবো না, আমাকে কিছু হলেও নিতে হবে, এখান থেকে টাকা দেন। দোকানের নাম কি? ঘোষ। দাদা আমি কিন্তু এখান থেকে বের হব না, আপনি না নিলেই বের হব না এখানে, ঠিক আছে? তো এই দোকানের নাম হচ্ছে ঘোষ মিষ্টান্ন ভান্ডার। যদি কখনো নারায়ণগঞ্জের এই গোপালদি জায়গা চলে আসেন, অবশ্যই খেয়ে যাবেন। ওনারা ফ্রি খাওয়াতে চাইবেন, আমি কিন্তু ফ্রি খাইনি, আপনিও খাবেন না। তো দাদা আসি, নমস্কার। এই কাকা, এত সুন্দর করে বানাচ্ছ, আবার আমি এসে ফ্রি খেয়ে যাব কিন্তু। দাদা আপনার নাম কি? দুলাল ঘোষ। এই ঘোষ মিষ্টান্ন ভান্ডারে চলে আসবেন, খেয়ে যাবেন, টেস্টি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব টেস্টি, ফ্রি খাওয়ায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকুন, ভালো লাগবে।